সৌমেন্দ্র মোহন বাবু, আমি টুডে স্টোরি থেকে পল্লবী কথা বলছিলাম। নমস্কার। নমস্কার। সম্প্রতি শোনা যাচ্ছে যে এটি নিম্নচাপ বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হচ্ছে, তারপর একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তো মে মাস মানেই আমরা অতীতে দেখেছি যে আমফান, ঘূর্ণিঝড়, একের পর এক বিধ্বংসী ঝড়ের তাণ্ডবের সাক্ষী থেকেছি আমরা। এটা কি ঘূর্ণিঝড় হতে পারে নিম্নচাপটা? চান্স তো 80% চান্স, কারণ 2021 থেকে আমরা যদি দেখি, ইয়াস থেকে আরম্ভ করে ফণী, আমফান, তারপর রিমেল, সব এই সময় এসছে মে মাসে। তো প্রতিবার মে মাসে প্রতি বছর আসছে নিয়ম করে। এখন মে মাসের শেষের দিকে এটা সম্ভাবনাটা খুব প্রবল থাকে। সাধারণত এটা হতে পারে 24 তারিখে বোঝা যাবে, কারণ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেই যে ঘূর্ণিঝড় হবে তার কোনো মানে নেই। ঘূর্ণাবর্তটা হয় যখন সমুদ্রের উপরিভাগ, জলের স্তর যেটা আছে সেটা যখনই 27-28 ডিগ্রি সেলসিয়াসের উপর হয়ে যায় এবং সেই জলের গভীরতা যদি 50 মিটার অব্দি সেই তাপটা থাকে, মানে 28 ডিগ্রি সেলসিয়াস যদি 50 মিটার গভীর অব্দি বঙ্গোপসাগরে থাকে, তাহলে এটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা প্রবল হয়। এবং আপার সারফেসে যখন ঘূর্ণাবর্ত শুরু হয় তখন সেই সঙ্গে সঙ্গে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, যাকে আমরা বলি ডিপ্রেশন। এই নিম্নচাপটা পরবর্তীকালে অতি নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে যায়। এবার ডিপ ডিপ্রেশনে গেলে সেইটা কতটা তার গতিবেগ হবে সেটা ডিপেন্ড করে তার যে আই আছে, যেটা চক্ষু বলা হয় ঘূর্ণিঝড়ে, আই এর ওপর ডিপেন্ড করে সার্কেলটা কতটা সার্কেল জোরে যাবে এবং কোন দিকে মুভ করবে। সাধারণত জলভাগের উপর দিয়েও যায়, আবার স্থলভাগেও হিট করে। তো এই যে মে মাসে যেগুলো হয় সেটা সাধারণত বাংলাদেশের দিকে ঘুরে যায় অথবা সুন্দরবন আক্রান্ত হয়। আমরা যতবারই দেখেছি সুন্দরবনের জলোচ্ছ্বাস হয়ে সুন্দরবনকে ডুবিয়ে দিয়েছে, অনেক ম্যানগ্রোভ অরণ্য নষ্ট করেছে এবং মিদনাপুরের উপরও বিরাট এফেক্ট পড়ে। তো সেই জন্য এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার জন্য মৌসুম ভবন কখনো বলছে হবে, কখনো বলছে হবে না। এছাড়া বেসরকারি চ্যানেলগুলো বলছে ঘূর্ণিঝড় আসছে, কিন্তু মে মাসের শেষে যে বিপদ আসছে এটা আমরা বলতে পারি এবং সেইটা বোঝা যাবে 24 তারিখ নাগাদ, এবং খুব সম্ভবত এলে 28-29 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টা আসবে। এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলা কতটা ক্ষতবিক্ষত হতে পারে বা কোন কোন জেলায় এর প্রভাব সব থেকে মারাত্মক হতে পারে? এটা তো শক্তি নাম দিয়েছে শ্রীলঙ্কা। এবার যদি আরব সাগরে আর একটা ঘূর্ণিঝড় হবে, তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, মঙ্গলা না কি একটা নাম আছে, সেটা থাইল্যান্ড নাম দিয়েছে। সেইটা আরব সাগরে হয়তো আগে হতে পারে, তারপর বঙ্গোপসাগরে হতে পারে। তবে আরব সাগরে যদি হয় তাহলে সেটা বম্বে, গুজরাট এইগুলো স্থানে আক্রান্ত হতে পারে, জলোচ্ছ্বাস হয়ে অনেক ঝড় বৃষ্টি হতে পারে। আর যদি বঙ্গোপসাগরে, যেটা আমরা বলছি যে যদি এটা হয় শক্তিটা, তাহলে আমাদের তো মিদনাপুর থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ইভেন বর্ধমান হতে পারে, এদিকে আমাদের বাংলাদেশের উপর দিয়ে যখন যাবে, বাংলাদেশের চট্টগ্রাম হতে পারে, ডিপেন্ড করবে কোন দিক দিয়ে এটা যাবে। তো যতক্ষণ না, বাট এটা কোনো না কোনো জায়গায় এটা উড়িষ্যা উপকূলে আঘাত করতে পারে, উড়িষ্যার পারাদ্বীপ আঘাত করতে পারে। আমরা দেখেছি হয় উড়িষ্যা দিয়ে যাবে, নয়তো আমাদের সুন্দরবন দিয়ে যাবে, কিন্তু এটা বাংলাদেশের দিকে লাস্টে এটা ল্যান্ডফল হওয়ার কথা। তবে এটাকে বলা হয় প্রি মনসুন সাইক্লোন, মানে বর্ষা শুরু হওয়ার আগে এই সাইক্লোনটা হয়, প্রতি বছর ধরেই হচ্ছে, সেই জন্য সবাই একটু চিন্তায় আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।